দর্শক, রণক্ষেত্রের পরে এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে খামারবাড়ি এলাকাটা। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে দুপুর 1টার পর থেকে কিন্তু এই এলাকাটিতে যে সকল জুলাই আন্দোলনকারীরা রয়েছিল তারা এসেছিল এবং পরবর্তীতে কিন্তু তারা সেই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করে ফেলে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য লাঠিচার্জ করে, কিন্তু পর্যায়ক্রমে আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এক পর্যায়ে পরিণতি যানবাহন চলাচল করছিল না। এই মুহূর্তে সম্পূর্ণ সড়কটি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনীও রয়েছে, অর্থাৎ এখন যদি বলা যায় যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এই এলাকাটি, আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এই এলাকাটি রয়েছে, যেখানে র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। যেমনটি আপনাদেরকে আগে জানাচ্ছিলাম যে এই সম্পূর্ণ এলাকাটি জুলাই যোদ্ধারা ছিল এবং এক পর্যায়ে ভিতরে প্রবেশ করার ফলশ্রুতিতে কিন্তু সেখানে দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে জুলাই যোদ্ধারা একে একে আবারও বেশ কিছু জায়গায় জড়ো হতে থাকে এবং সে সময় কিন্তু বেশ কিছু সড়কে কিন্তু তারা সম্পূর্ণ বেশ কিছু সড়কে তারা আগুন ধরিয়ে দেয়, অর্থাৎ অগ্নিসংযোগ করে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দফায় দফায় তাদেরকে বোঝায় এবং এক পর্যায়ে দেখেছি যে লাঠিচার্জ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এই এলাকাটি। শুধুমাত্র খামারবাড়ি নয়, সম্পূর্ণ সংসদ ভবন এলাকা এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। যেমনটি আপনারা দেখেছিলেন যে দফায় দফায় যে সংঘর্ষ ছিল তারই পরবর্তীতে কিন্তু সেই সড়কটিতে রণক্ষেত্র পরিণত হয় এবং তারপরে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পর্যায়ক্রমে সেটি বাড়তে থাকে এবং জুলাই বেশ কয়েকজন আজকে আন্দোলনকারীরা আহত হয়েছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনী কিন্তু সড়কে অবস্থান নিয়েছে এবং পাশাপাশি পুলিশও রয়েছে, অর্থাৎ এই সম্পূর্ণ এলাকাটি নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। যেই রণক্ষেত্র অথবা যেই থমথমে পরিস্থিতি ছিল, যদিও কিছুটা শান্ত হয়েছে, তবে এখনই বলা যাচ্ছে না পুরোপুরি শান্ত, কারণ জুলাই আহত অর্থাৎ আজকের যে সকল যারা আন্দোলনকারীরা ছিল তারা কিন্তু বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খণ্ড খণ্ডভাবে তারা আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে। এবং এই মুহূর্তের পরিস্থিতি যদি বলা যায় যে সেই সড়কটি দিয়ে অর্থাৎ খামারবাড়ির যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, তবে মানিক মিয়া এভিনিউর যে সড়কটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে সড়ক ব্লকার দিয়ে কিন্তু আটকে রেখেছে, রোড ব্লকার দিয়ে এই সড়কটি, এবং ভিতরে কিন্তু কোনো ধরনের পথচারীদেরকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এক কথায় বলা যায় যে সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীতে সংসদ ভবন এলাকা রাখা হয়েছে এবং এই সম্পূর্ণ এলাকাটি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এক পাশেই কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছে অর্থাৎ আজকের আন্দোলনকারীরা তারা কিন্তু অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা বলার চেষ্টা করছে যে যেই জুলাই সনদে আজকে স্বাক্ষর করার কথা সেটি আসলে সংশোধন করা প্রয়োজন, এবং এটি যদি সংশোধন না করা হয় তাহলে জুলাই আহত এবং যারা মৃত্যুবরণ করেছে অর্থাৎ যারা শহীদ হয়েছে জুলাই আন্দোলনে তাদের সাথে বেইমানি করা হবে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে এরকম একটি জুলাই সনদ হতে পারে না, এমনটি কিন্তু যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা বলছে। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি সড়কে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে এবং সেনাবাহিনী কিন্তু সেখানে মোতায়েন রয়েছে, অর্থাৎ এই মুহূর্তের যে পরিস্থিতি যে সেনাবাহিনী এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে সম্পূর্ণ মানিক মিয়া এভিনিউ এলাকা, অর্থাৎ যেই সংসদ ভবন এলাকায় যে নিরাপত্তার কমতি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে বাড়ানো হয়েছে এবং নিরাপত্তার পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনীরও বেশ কয়েকটি প্লাটুন কিন্তু এই মুহূর্তে সেখানে কাজ করছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দুপুর 1টার পর থেকে যে সকল আন্দোলনকারীরা ছিল তারা ভিতরে প্রবেশ করার ফলশ্রুতিতে কিন্তু পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য লাঠিচার্জ করে, কিন্তু তারা
সরে না যাওয়ার ফলশ্রুতিতে একের পর এক সাউন্ড গ্রেড নিক্ষেপ করে কিন্তু পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। সম্পূর্ণ সড়কটি দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল এবং কোনো ধরনের পথচারীও ভিতরে প্রবেশ করতে পারছিল না। যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা বিভিন্ন সড়কে অগ্নিসংযোগ করে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সেই সড়কগুলো কিন্তু যানবাহন চলাচলের জন্য স্বাভাবিক ছিল না এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল পুলিশরা রয়েছে তারা কিন্তু সেই সড়কের আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করে এবং এক পর্যায়ে কিন্তু সেই সড়কগুলোতে আবারও যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে পরিস্থিতি এখনই শান্ত সেটি কিন্তু একেবারেই বলা যাচ্ছে না, কারণ যে সকল জুলাই যোদ্ধারা রয়েছে অর্থাৎ আজকের যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন এলাকা অর্থাৎ যেই মানিক মে অ্যাভিনিউর চারিপাশ রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছে এবং তারা কিন্তু খণ্ড খণ্ডভাবে আবারও সকলে জড়িত হচ্ছে। এবং এই মুহূর্তে যেমনটি আপনাকে জানাচ্ছিলাম যে রণক্ষেত্রের পরবর্তী পরিস্থিতি এখন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে সম্পূর্ণ মানিক মে অ্যাভিনিউ এবং নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু এই মুহূর্তে রাখা হয়েছে সেই মানিক মে অ্যাভিনিউর সংসদ ভবন এলাকা। এখানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ এবং র্যাবও কিন্তু সেখানে নিয়োজিত রয়েছে এবং আজকে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে রণক্ষেত্রের পর মানিক মে অ্যাভিনিউতে কিন্তু সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে। সড়কেই তাদের অবস্থান এই মুহূর্তে আমরা দেখছি। যেমনটি আপনাদেরকে বলছিলাম যে তার পাশেই কিন্তু অর্থাৎ যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তার বিপরীত পাশেই কিন্তু যে সকল আন্দোলনকারীরা রয়েছে আজকে যারা আন্দোলন করেছে তারা সকলে আবারও একত্রিত হচ্ছে খণ্ড খণ্ডভাবে এবং তারা যেমনটি আমাদেরকে বলছে যে যেই জুলাই সনদ আসলে আজকে স্বাক্ষর করা হচ্ছে সেই সনদটি আসলে যেই আকাঙ্ক্ষা নিয়ে যেই আগ্রহ নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে জুলাই আন্দোলন হয়েছে সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না এই জুলাই সনদের যেই কাঠামো রয়েছে সেখানে। এবং যেহেতু আইনি ভিত্তি নেই এই সনদের জারির ফলশ্রুতিতে তারা যেমনটি বলছে যে এই জুলাই সনদ আসলে কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না, কারণ তাদের সাথে বেইমানি করা হচ্ছে এমনটি কিন্তু তারা বলছে। যে এই মুহূর্তে আমরা দেখছি যে সেনাবাহিনীর বেশ কয়েকটি ফোর্স কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছে এবং তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। যেমনটি আপনাদেরকে বলছিলাম এই সড়ক দিয়ে কোনো ধরনের যান চলাচল করতে তো পারছেই না, সেখানে সড়ক দিয়ে কিন্তু যে সকল পথচারী তারাও কিন্তু এই সড়কটি দিয়ে চলাচল করতে পারছে না, তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে, অর্থাৎ ভিতরে কিন্তু কাউকে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেনাবাহিনীরা কিন্তু ভিতরের সড়কটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এক কথায় বলা যায় যে এই সম্পূর্ণ এলাকাটি কিন্তু এই মুহূর্তে নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। কোনো ধরনের পথচারীও ভিতরে প্রবেশ করতে পারছে না এবং কোনো ধরনের যানবাহন এই সড়কটি দিয়ে চলাচল করতে পারছে না। তবে যেমনটি আপনারা দেখেছেন যে রণক্ষেত্রের যে পরিস্থিতিটি সেটি কিছুটা হলেও শান্ত হয়েছে, তবে এই মুহূর্তেই বলা যাচ্ছে না যে পুরোপুরি
পরিস্থিতি শান্ত, কারণ যে সকল জুলাই যোদ্ধারা রয়েছে, অর্থাৎ আজকের যারা আন্দোলনকারীরা রয়েছে, যাদের সাথে যারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তারা কিন্তু বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ যেই মানিক মে অ্যাভিনিউ এলাকার আশেপাশের চারপাশ, কিছু অংশ আসাদগড়ের দিকে রয়েছে, কিছু অংশ খামারবাড়ির এই পাশটিতে রয়েছে, এবং কিছু অংশ যেই আড়ং রয়েছে সেই পাশে রয়েছে। অর্থাৎ বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ সংখ্যক উপস্থিতি বেড়েছে, এবং সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে সেই সড়কে অবস্থান নিয়েছে।